নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ডব্লিউবিসিএস 2023 প্রিলিমসের আনসার কি, অফিসিয়াল আনসার কি পিএসসি জারি করে দিয়েছে। একটু আগেই ভিডিও বানিয়ে আপনাদের আমি সেটা জানিয়ে দিয়েছি। তার সাথে সাথে সেই ভিডিওতে আমি বলেছিলাম আপনারা কমিউনিটিতে একটা পোল দেওয়া রয়েছে ইউটিউবের কমিউনিটি পোস্টে, তো সেখানে গিয়ে আপনারা জানাবেন যে আপনাদের স্কোর কত হচ্ছে। একটা রেঞ্জ দিয়েছিলাম, সেই রেঞ্জের মধ্যে মানে পোলে জানানোর কথা আপনাদের আমি বলেছিলাম। আপনারা জানিয়েছেন, তো আপনাদের সম্পূর্ণ আপনাদের ওপর ডেটার ওপর ভিত্তি করে এবং তার সঙ্গে সঙ্গে আমার অ্যাজাম্পশনস দিয়ে আমি কিন্তু একটা কাট অফ বলার চেষ্টা করছি আপনাদের সামনে, যেটা আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আফটার অফিসিয়াল আনসার কি অফ ডব্লিউপিএসসি কাট অফটা ঠিক কীরকম যেতে পারে। তো সেটারই একটা আভাস দেওয়ার চেষ্টা মাত্র এই ভিডিওয়। ইউ অল আর ওয়েলকাম টু অ্যান্ড ফ্রি টু ডিসএগ্রি উইথ দিস। আপনারা প্রত্যেকেই ডিসএগ্রি করতে পারেন এর সঙ্গে, এবং ডিসএগ্রি করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনার মতামত কী এ বিষয়ে। যদি ডিসএগ্রি করেন আর যদি এগ্রি করেন, সবটাই কিন্তু কমেন্টে জানাবেন। তো আপনাদের মতামতও আপনারা কিন্তু জানাতে ফ্রি রয়েছেন, এখানে কমেন্ট আপনাদের জন্য খোলা রয়েছে। তো কত যেতে পারে কাট অফ, এই বিষয়ে বলতে গেলে কয়েকটা প্যারামিটারের উপরে ডিপেন্ড করে কাট অফ। প্রধানত কোশ্চেনের প্যাটার্ন। এবার আমরা অনেকবারই ডিসকাস করেছি কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের লেভেল কীরকম হয়েছে। ইটস টাফ, মানে অনেক বছর পরে, লাস্ট 2016 পরে কিন্তু আমরা সেভাবে বলতে পারি যে 2016 পরে ঠিক এরকম একটা পেপার, মানে একটা পেপার যেটা সবাইকে আশ্চর্য করে দিয়েছে, এরকম একটা পেপার এসছে, যার ফলে স্বভাবত কাট অফটা কিন্তু লো যেতে পারে। অ্যান্ড তার সাথে সাথে আরও কিছু প্যারামিটার রয়েছে। 2016 কাট অফটা অনেকটা লো গিয়েছিল, তার কারণ তখন প্রিলিমসে অনেক সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু পিএসসি পাস করাতো, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, তখন এত অ্যাওয়ারনেস ছিল না ডব্লিউবিসিএস এক্সাম সম্পর্কে, কারণ ইন্টারনেটের এত বহুল প্রচলিত ছিল না। তার সঙ্গে সঙ্গে অনেকে হিরো ওয়ারশিপ করে এখন ডব্লিউবিসিএস এক্সামে আসেন। হিরো ওয়ারশিপ বলতে কোনো একজনকে সিলেক্টেড ক্যান্ডিডেটকে দেখেছেন, তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে মোটিভেটেড হয়ে এসছেন। এই সংখ্যাটা এখন অনেক, কারণ বর্তমানে ইউটিউব অ্যাডসেট্রার যুগে, যেটা আগে ছিল না। তো সেই সবগুলোর দিকে ভিত্তি করে যদি বলি যে কাট অফটা যতটা লো 2016-তে গেছিলো ততটা তো যাবে না। তো কাট অফটা কীরকম যেতে পারে, এর সঙ্গে সঙ্গে আরেকটা প্যারামিটার ডিপেন্ড করে, সেটা হচ্ছে কত সংখ্যক ক্যান্ডিডেটকে পিএসসি ডাকছে। যেহেতু ওই 2016 বা ওই টাইমটায় অনেক সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকতো, স্পেশালি 2019-20 আগে পর্যন্ত 19 পর্যন্ত মনে হচ্ছে সম্ভবত অনেক সংখ্যক ক্যান্ডিডেটকে পিএসসি ডাকতো। বাট এখন অনেক কম সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু পিএসসি প্রিলিমস কোয়ালিফাই করাচ্ছে এবং মেনে কল পাচ্ছে তারা। মানে সেই সংখ্যাটা কোনো বছর 4000 প্লাস থাকে, কোনো বছর 4000-এর কাছাকাছি থাকে, কোনো বছর 5000 প্লাস থাকে, এরকম একটা 4 থেকে 5000 রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করে সংখ্যাটা। তো সবগুলো নিয়েই আমি সেই জন্য দুটো কাট অফ বলার চেষ্টা করছি। প্রথমত, যদি 4000 প্লাস ক্যান্ডিডেটকে কিন্তু যদি ডাকা হয় মেন্স এক্সামে বসার জন্য, অর্থাৎ 4000 প্লাস ক্যান্ডিডেটকে যদি প্রিলিমস কোয়ালিফাই করানো হয়, সেক্ষেত্রে কাট অফ কী হতে পারে। আবারও বলছি, আপনারা সম্পূর্ণ ডিসএগ্রি করতে পারেন এর সঙ্গে। আপনারা তবু ডিসএগ্রি যারা করবেন, অবশ্যই কিন্তু আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন যে আপনাদের মতামত অনুযায়ী কী। আমি আপনাদের ডেটার ওপরে এবং তার সঙ্গে সঙ্গে নিজের অ্যানালিসিস দিয়েই কিন্তু বলার চেষ্টা করছি। ইউআরএ কাট অফ অ্যাকর্ডিং টু মি, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 107 +-5 যেতে পারে যদি 4000 সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হয়। 107 +-5 মানে 107 আমি এভারেজ হয়েছে, এটা 112ও যেতে পারে, 102ও আসতে পারে। তো 107 +-5 আমার মনে হয়েছে ইউআরএরটা। ওবিসি এ, ওবিসি বি এবং ওবিসি বি এবং ইউআর, এই তিনটের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম টাইমে যেটা আমরা দেখেছি রিসেন্ট এক্সামগুলোতে, পিএসসি সেম কাট অফ দেয়। তার ফলে ওবিসি এ এবং ওবিসি বিও কিন্তু ওই 107ই ধরতে পারে। বাট যদি ওদের মধ্যে চেঞ্জ হয়, মানে কাট অফটা যদি আগে যেমন আসতো ওবিসি এ, ওবিসি বি, ইউআর আলাদা আলাদা কাট অফ আসতো, তেমন যদি হয় তাহলে ওবিসি এর আমার মতামত যে 104 +-5, ওবিসি বি 105 +-5। এখানে আমার একটা জিনিস লেখা হয়নি, সেটা হচ্ছে ইডব্লিউএসটাও আপনারা ধরে রাখুন 104 +-5। দেন এসসি 101 +-5, এসটি 95 +-5। আবারও বলছি, যদি 4000 ক্যান্ডিডেট ডাকা হয় আমার মতামত অনুযায়ী এবং আপনাদের ডেটা অ্যানালিসিস করার পর আমার যেটা মনে হয়েছে, ইউআরএন 107 +-5, ওবিসি এ 104 +-5, ওবিসি বি 105 +-5, ইডব্লিউএস 104 +-5, এসসি 101 +-5 এবং এসটি 95 +-5। এটা আমার মনে হচ্ছে 4000 ক্যান্ডিডেটকে ডাকে। যদি এবার বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকে, যদি 5000 ক্যান্ডিডেটকে ডাকে, তাহলে এই কাট অফটা আমার যেটা মনে হয়, তখন এই ইউআরের কাট অফটা আমার যেটা মনে হচ্ছে 103 +-5। যদি 5000 প্লাস ক্যান্ডিডেটকে ডাকা হয়, 103 +-5 মানে 108 তো যেতে পারে, বা 98ও আসতে পারে যদি বেশি সংখ্যক মানে 5000 প্লাস ক্যান্ডিডেটকে ডাকা হয় এক্ষেত্রে।
তো 103 প্লাস মাইনাস 5 ইউআর ওবিসি এ 100 প্লাস মাইনাস 5 ওবিসি বি 101 প্লাস মাইনাস 5। আবারও বলছি রিসেন্ট এক্সামগুলোতে ইউআর ওবিসি ওবিসি বির কাট অফ কিন্তু সেম দেওয়া থাকে। তো সবাই কিন্তু 103 প্লাস মাইনাস 5 আমার অ্যাকর্ডিং টু আমার ওপিনিয়ন সেটা আপনারা ভাবতে পারেন। দেন আমাদের যে ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশনস তাদের জন্য কিন্তু আপনারা 100 প্লাস মাইনাস 5 ধরতে পারেন যদি 5000 প্লাস ক্যান্ডিডেটকে ডাকা হয়। এসসি 97 প্লাস মাইনাস 5 অ্যান্ড এসটি 90 প্লাস মাইনাস 5। আবারও রিপিট করে দিই, ইউআর 103 প্লাস মাইনাস 5, ওবিসি এ 100 প্লাস মাইনাস 5, ওবিসি বি 101 প্লাস মাইনাস 5, এসসি 97 প্লাস মাইনাস 5 এবং এসটি 90 প্লাস মাইনাস 5। এটা আমার সম্পূর্ণ ওপিনিয়ন, এটা চেঞ্জ হতেও পারে। সবসময় যে অ্যাকুরেট আমরা বলতে পারবো তা নয়, আর কাট অফ কেউই অ্যাকুরেট বলতে পারে না, আমিও পারি না, আমি স্বীকার করছি সবার সামনে। আমার যেটা মনে হয়েছে আপনার ডেটাগুলো দেখে আমি সেটাই বললাম। আলটিমেটলি পিএসসি যেদিন রেজাল্ট দেবে সেদিন জানা যাবে আলটিমেট কাট অফটা কী হতে চলেছে। অ্যান্ড যারা এর থেকে কম পেয়েছেন, প্রায় 8-10 নম্বরও কম পেয়েছেন যা আমি বললাম তার থেকে, তারাও কিন্তু মেন্সের কিন্তু প্রিপারেশন নিতে থাকুন। কেন বলছি? আমি বলছি সবাইকে মেন্সের প্রিপারেশন নেওয়ার জন্য, এই কারণে বলছি ইরেসপেক্টিভ অফ আপনার স্কোর সবাই নিন। এই কারণে বলছি কারণ যদি আপনি প্রিলিমস ক্লিয়ার করেন আপনাকে মেন্স এক্সামের জন্য তো মেন্সের প্রিপারেশন দরকার। এবারের কোশ্চেন প্যাটার্ন অনেকটা কিন্তু ডাব্লিউবিসিএস মেন ওরিয়েন্টেড হয়েছে। তার ফলে কী হবে, যদি আপনি নেক্সট ইয়ার, এবছর আপনার প্রিলিমস হলো না, নেক্সট ইয়ার আপনি প্রিলিমস ক্লিয়ার করতে চাইছেন, তখনও কিন্তু আপনার ডাব্লিউবিসিএস মেন ওরিয়েন্টেড প্রিপারেশন দরকার যদি সিলেবাসটাই থাকে। তো সেক্ষেত্রেও আপনার ডাব্লিউবিসিএস মেন ওরিয়েন্টেড যদি প্রিপারেশন নেন তাহলে নেক্সট ইয়ার প্রিলিমসে গিয়েও আপনি তার ম্যাক্সিমাম বেনিফিটটা কিন্তু পাবেন। তাই প্রত্যেকে কিন্তু ডাব্লিউবিসিএস মেন ওরিয়েন্টেড প্রিপারেশন নিন, ততদিন পর্যন্ত নিন যতদিন পর্যন্ত না ডাব্লিউবিসিএসের রেজাল্টটা আসছে। ডাব্লিউবিসিএসের রেজাল্ট আসার আগ পর্যন্ত প্রত্যেকের ডাব্লিউবিসিএস মেন ওরিয়েন্টেড প্রিপারেশন এখন থেকে চালিয়ে যান। তারপর রেজাল্ট আসলে আমরা নতুন করে ভাববো, আপনারা নতুন করে ভাববেন এবং নতুন করে সেই অনুযায়ী নিজের স্ট্র্যাটেজিগুলো সাজিয়ে নেবেন। এই হলো কাট অফ। যদি আপনাদের কারো দ্বিমত থাকে বা আপনাদের কোনো স্পেশাল মতামত থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন। আর তার সাথে সাথে আরেকটা জিনিস, অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না যদি আপনার কোনো রকম কোনো উপকারে আসে। আর প্রথমবার চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যে কোনো মূল্যবান মতামত কমেন্টে এই চ্যানেলে আপনি পেয়ে গিয়ে থাকেন। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, তাদেরও প্রিপারেশনে যাতে হেল্প হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে।